পরিবেশন করছি বে এরিয়া অ্যামেচার থেস্পিয়ান্স প্রযোজিত নাটক ভিন্ন মহাকাব্য, রচনা এবং পরিচালনা অনিন্দ চক্রবর্তী। আচ্ছা, এই চেয়ারটা কি খালি আছে? বলছি, এই চেয়ারটাতে কেউ কি বসেছেন? আরে কি মুশকিল, ইজ দিস চেয়ার রিজার্ভড? পাগলের মতো চিৎকার করছেন কেন? আমি কি কানে কানা? কানে কালা হলে তো হয়েই যেত, চোখেও দেখতে পান কিনা সন্দেহ আছে। আচ্ছা শুনুন, আপনার যদি চশমাটা দরকার হয় তো পড়েই থাকুন না। হ্যাঁ, খবরের কাগজটাকে তো উল্টো করে ধরেছেন। আমি উল্টো করে পড়তে পারি। আচ্ছা, তাতে আপনার কি এসে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। সিটটা তো ছেড়ে দিয়েছি। উনি উল্টো করে পড়তে পারেন? ওই সার্কাসেই ভালো মানাতো, কিংবা চিড়িয়াখানাতে। আমি যে আপনার গঞ্জনার পাত্রে কি জন্য হলাম কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা সকলেই বিরক্ত এই ফ্লাইট ডিলেট হওয়ার জন্য। এই তো আমি 7 সকালে ছুটতে ছুটতে এসে হাজির হলাম, তারপরে এই ডিলেট। আচ্ছা, আপনি জানতেন? কি জানতাম? কি জানতাম? যে ফ্লাইটটা ডিলেড? নিশ্চয়ই জানতাম, আর সেই জন্যই তো এইখানে এসে আপনার পাশে বসে আপনার বক বক শুনছি। 7 সকালে ছুটতে ছুটতে এসে তারপর ঘন্টার পর ঘন্টা বসে থাকো। কি না বম্ব স্কেয়ার? তবে এটাও সত্যি যে কেউ যদি একটা প্র্যাঙ্ক কল করে বলে প্লেনে বম আছে, ওরা তো আর প্লেনটা ছেড়ে দিতে পারে না। এতগুলো প্রাণীর ব্যাপার, কি বলি? শুনুন, আপনার যদি এখানে বসে থাকার হয় দয়া করে মুখটাকে বন্ধ রাখুন। রিয়েলি আনবিলিভেবল রুডনেস। জানেন আমার কি মনে হয়? আপনি না লোকজন একদম পছন্দ করেন না, তাই না? না, আমি লোকজন পছন্দ করি না। সত্যি কথা বলতে কি, লোকজনকে আমি ঘৃণা করি। তাতে আপনার কি? আমার আবার কি? ওরে বাবা, কি জোর লেগে গেল হাঁটুতে। কি ভারী সুটকেস। এটাকে হাত দেবেন না, হাত দেবেন না, হাত দেবেন না। আমার কোনো জিনিসে একদম হাত দেবেন না, একদম না। এই চোখ রাঙাচ্ছেন কাকে? হ্যাঁ, চোখ রাঙাচ্ছেন কাকে? আমার ফ্যামিলিকে আপনি চেনেন না, একদম খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বুঝেছেন? হ্যাঁ, আপনি তো এতই হাই বর্ন যে আপনাকে ইকোনমি ক্লাসে ট্রাভেল করতে হয়। হ্যাঁ, হাসুন, হেসে নিন। আমার ভাইয়েদের হাতে পড়লে না ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি হয়ে যাবে আপনার। আর শুনুন, আমাকে যতটা সাদা সিধে বলে মনে হচ্ছে আমি কিন্তু একদম তা নই, জেনে রাখবেন। না না, আপনি তো সাদাসিধে নন, আপনি হচ্ছেন মনোমোহিনী। ঠিক ধরেছেন, আমি মনোমোহিনী। তাই বুঝি? তা আপনি কার কার মনোমোহন করেন শুনি একবার? পুরুষদের, বিশেষ করে বিবাহিত পুরুষদের। বাঁচা গেল, আমি অবিবাহিত। আপনার কোনো ধারণা নেই, ধারণা নেই যে এক নারী যখন এক পুরুষকে একনিষ্ঠভাবে কামনা করে তখন সে একদিকে আর সমস্ত পৃথিবী আরেকদিকে। আচ্ছা আচ্ছা, আপনার এই ভারী সুটকেসে কি নিয়ে চলেছেন জানতে পারি কি? সোনাদানা নাকি? সোনাদানা? না না, না না, বই, বই আছে, বই। বই? কি ধরনের বই রে বাবা, এত ভারী? মোটা মোটা বই, মোটা মোটা বই।
মহাকাব্য? ও, আপনারা তো আবার শহুরে, নিশ্চয়ই কনভেন্ট এডুকেটেড। এই সমস্ত মহাকাব্যের আপনারা নাম শুনেছেন, কিন্তু পাতা একেবারে উল্টে দেখেছেন কিনা সন্দেহ আছে। রামায়ণ, মহাভারত। I love Ramayan. It's so romantic. হ্যাঁ, রোমান্টিক? আর নয়তো কি, গল্পটা কি ভুলে গেছেন? এক রাজপুত্র নিজের রাজত্ব থেকে নির্বাসন পেয়ে, কি কারণে সেটা অবশ্য একেবারেই অবান্তর, গেরুয়া পরে, উফ কি রোম্যান্টিক। ও হ্যাঁ, সেই রাজপুত্র কিন্তু বিবাহিত, সে আর তার ভাই। দেখুন, এই সমস্ত রাজপুত্র আর তার ভাই এসবে আমার কিন্তু কোনো রুচি নেই। হ্যাঁ, when will they let us fly again? এই অপেক্ষা তো সহ্য করা যাচ্ছে না। ধুর মশাই, ভাইয়ের কথা কে বলেছে? অবশ্য সে খুব যে খারাপ তা নয়, সেই রকমেরই ব্রড শোল্ডার্স, ন্যারো হিপস। যাকে আমি যেন কি কথা বলছিলাম, হ্যাঁ, তারা সেই বনে একটি সুন্দর কুটিরে, মানে হাট, সেখানে মনের আনন্দে দিন কাটাচ্ছিল। একদিন সেখানে এক অত্যন্ত সুন্দরী এসে উপস্থিত, আর দুই ভাই, স্পেশালি দ্য বড় ভাই, সে তো একেবারে কি বলে আপনাদের, বোল্ড ওভার। দেখুন, আমি রামায়ণ যতটুকু পড়েছি, আপনার এই ঘটনাটা কিন্তু একদমই সেরকম নয়। আপনার ওই বোল্ড ওভার ঘটনাটা কিন্তু একেবারে একটা রং চড়ানো ভার্সন। আপনি জানলেন কি করে? ছিলেন আপনি ওই বনে, এই কুটিরে থাকতেন আপনি? থাকলে তো ভালোই হতো, কিন্তু না, ছিলাম না। মানে অনেকদিন আগের ঘটনা তো, মিস হয়ে গেছে। তা আপনি তো ছিলেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার জীবন, আমি সেই সুন্দরী। মানে আপনি রামের স্ত্রী? মানে আমাকে দেখে আপনার স্ত্রী টাইপ মনে হয়? আপনি হাসালেন। কি আশ্চর্য, আমি কি করে জানবো রে বাবা? আরে বললাম না, আমি তো বিয়েই করিনি। স্ত্রী টাইপটা জানবার জন্য না বিয়ে করবার কোনো প্রয়োজন আমি দেখি না। চারিদিকে কিলবিল করছে ওই আপনাদের স্ত্রী, ওয়াইফস, ব্লাডি ওয়াইফস, চারিদিকে পায়রার মতন ছড়ানো, কু কু করে দানা খেয়ে বেড়াচ্ছে। তাড়াতাড়ি বাড়ি এসো কিন্তু সোনা, আমি তোমার ফেভারিট ডিনার রান্না করেছি না। জানো, তোমার ছেলে না 31st র্যাঙ্ক করেছে ক্লাসে, ঠিক ওর বাবার মতন ব্রিলিয়ান্ট। আবার এই ওয়াইফসগুলোর আবার ঠিক সময় মাথা ব্যথা করে, ঠিক যখন বিছানাতে শোবার সময় হয় তখন। কি ভীষণ খাটনি গেল জানো তো, জুয়েলারির দোকানে কি ভিড়। ওই যে আমি আমার ডায়মন্ডের নেকলেসটা অর্ডার দিয়েছিলাম না, উফ, আর ওই মাল্টিপ্লেক্সে মুভি। তুমি নিশ্চয় কিছু মনে করনি তাই না? তুমি যে কি ভালো, মুয়া! শুয়ে পড়লাম কেমন। ভাগ্যিস বিয়ে করিনি। ভগবান জানে কে ওই ওয়াইফস হতে চায়, একটা পায়রার মতন সারাটা জীবন তুষার কালো বোকার মতন চারিদিকে দানা খেয়ে বেড়াচ্ছে। কে চায় ওইসব? আচ্ছা, অন্য রকমের স্ত্রী কি আর কেউ নেই? থাকবে না কেন, নিশ্চয়ই আছে। তারা হলো গিয়ে দাঁড় কাক। কা কা, এত দেরি হলো কেন? তোমার স্যালারি নিয়ে কি করেছ? কা। স্কুলের ফি দিতে দেরি হলো কেন? কা। ওই মাগিটার সাথে এত ঢলাঢলি করছো কেন? কা কা কা। আপনি তো ওই কাকও নন, আবার পায়রাও নন, তাহলে আপনি কি? I am the other woman.
সুন্দরী, লাস্যময়ী, যাকে আপনারা বলেন হাট। আমাকে আমাকে ব্যঙ্গ করবেন না। আমার স্বামীকে খুন করেছিল আমার নিজের ভাই। রাজ্য যদি হাতছাড়া হয়ে যায় তার ভয়। আমি হয়ে গেছিলাম একদম একা। আমার তখন 20 বছর বয়স। তারপর 2 বছর পর একদিন তাকে দেখতে পেলাম পঞ্চবটী কুটিরের সামনে, সূর্যালোকে স্নাত এক পুরুষ। আমি আমি জীবনে অনেক পুরুষ দেখেছি, কিন্তু কিন্তু এনার মধ্যে যে কি জাদু ছিল, মনে হলো ছুটে গিয়ে ওনার অধর চুম্বন করি। মনে হলো ওনাকে আমার আলিঙ্গনে আটকে রাখতে হবে রাত্রি দিন। তা তা কি করে হতো? সে তো বিবাহিত, প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি, কমিটমেন্ট, ব্লাডি কমিটমেন্ট। আর আমার নির্ভেজাল ভালোবাসা, তার বদলে জানেন আমি কি পেয়েছিলাম? বললাম না আমি আগেই যে আমি সেখানে ছিলাম না। কি করে জানবো? হাত গুনে? আমি পেয়েছিলাম অবহেলা, গঞ্জনা, লাঞ্ছনা। দুই ভাই মিলে আমাকে শাটল ককের মতন খেলা করবার পর যখন তাদের মন ভরে গেল, তখন আমার নাক, কান আর আমার নিটল স্থান ওদের অস্ত্র দিয়ে কেটে। আপনি তখন তখন আমার ভালোবাসার এই নৃশংস পরিণতি। আমার তখন ইচ্ছে করছিল দুই ভাই আর ওদের ঘরের স্ত্রী, যার জন্য আমার এই হাল, ওদের কলজেকে উপড়ে নিয়ে। প্রতিহিংসা? হ্যাঁ, আপনার তখন প্রতিহিংসা নেবার ইচ্ছে করছিল, তাই নয় কি? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো একজন পুরুষের প্রেম চেয়েছিলাম, এই পর্যন্ত। প্রতিহিংসা, রক্তাক্ত, লাভার মতন গরম, সর্পের ফনার থেকে ছিটকে আসা প্রতিহিংসা। কি এ আপনার কি রূপ? আপনি কে? আমিও আপনারই মতো এক মায়াবী চরিত্র, অন্য মহাকাব্যে, মহাভারত। ওই শুয়োর কুরু জাতের মহাকাব্য। কিন্তু আমার বোঝা উচিত ছিল প্রথমেই উত্তাপ, নিশ্চয়ই নয়। ওই শীতল গান্ধার রাজ্যের পর্বতমালা থেকে নেমে আসতে হয়েছিল গঙ্গার সমতলে, উত্তপ্ত সমতল। নিশ্চয়ই সেই উত্তাপেই আমি হারিয়েছিলাম আমার সম্বিত। তা না হলে যে মুহূর্তে জানতে পারলাম আমার ভগিনীকে নিয়ে আমি ফিরে গেলাম না কেন, বলতে পারেন? ভগিনী, গান্ধার, আপনি একটু খোলসা করে বলবেন প্লিজ। কুরুপক্ষ, তাদের বিশ্বাস করার মতো মূর্খ হলাম আমি। আর প্রতারিত হলো কে? হ্যাঁ, আমার নিষ্পাপ
সরল ভগিনী। জানেন জানেন অনেক আড়ম্বর করে নিয়ে আসা হয়েছিল তাকে। জাঁকজমকের কোনো কার্পণ্য করেনি ওরা। রাজকীয় বিবাহ, এত আড়ম্বর আমাদের এই গান্ধার রাজ্যে কেউ কখনো অনুভব করেনি তো আগে। কিন্তু কিন্তু বিবাহ কার সঙ্গে? এক জন্মান্ধের সঙ্গে। ছি ছি ছি। জন্মান্ধ? সে কি? তা আপনারা সঙ্গে সঙ্গে বারণ করলেন না কেন? বারণ? হাসালেন? দুই রাজ পরিবারের মধ্যে মিত্রতা। বছরখানেক আগে থেকেই তার সমস্ত আয়োজন ঘোষণা সব চলেছে। আমার ওই সরল পন্টির আর কিছুই তখন করার ছিল না। তখন কেন আগে ভাগে আপনারা খোঁজ নেননি পাত্রের সম্পর্কে? স্বয়ং কুরুপতি রাজপুত্রের সঙ্গে বৈবাহিক প্রস্তাব। ভাবতে পারেন গান্ধার রাজের কাছে এটা কত বড় সৌভাগ্যের কথা। হ্যাঁ, কিন্তু যার সঙ্গে বিবাহ আমার ভগিনীর, তার সম্পর্কে খোঁজ খবর নেবার কথাও কারো মাথায় আসেনি। আর যখন জানতে পারলেন? জানেন, আমার ভগিনীর সাথে থেকে গিয়েছিলাম কেবল আমি। বিবাহ অনুষ্ঠানের শেষে যখন জানতে পারলাম, কি করতাম জানেন, আমার মাথাটা যেন কেমন পাগল পাগল হয়ে গেল। যতবার রুখে দাঁড়াবো বলে মাথা তুলতে গেছি, আমাকে মিষ্টি কথায় শান্ত করা হলো। শেষে আমাকে ঘুষ দেওয়া হলো। একটা রাজপ্রাসাদ, মস্ত ঝকমকে রাজপ্রাসাদ। একটা গোটা রাজপ্রাসাদ! কি করতাম? আমি ওই প্রতারক কুরুদের হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। ওদের শক্তি, ওদের সাম্রাজ্য, ওদের আড়ম্বর। আমার মাথা ঠিক ছিল না জানেন। আর আপনার বোন, সেও মেনে নিল এই প্রতারণা? সে যা করলো সে তো কল্পনাতীত। কেন, আত্মহত্যা? না, অতটা বাড়াবাড়ি না। সে সারা জীবনের মতো নিজের চোখের ওপরে বেঁধে নিল একটা কালো মোটা কাপড়। মেনে নিল নিরলস অন্ধকার। সেই বোনটি আমার, সেই বোনটি যে একদিন ওই পাখির মতো পাহাড় থেকে পাহাড়ে উড়ে বেড়াতো। কেন বলতে পারেন? কার পাপে? পাপ নয়, ক্রোধ। আমি জানি সেই ক্রোধের রূপ। তুমি শূর্পণখা। তুমি গিয়েছিলে এক বিবাহিত পুরুষের সাথে পরকীয়া করতে। সে তোমাকে ফিরিয়ে দিয়েছিল। তাতে তোমার এত ক্রোধের আমি তো কোনো কারণ দেখি না। তুমি তোমার ছলা কলা নিয়ে অন্য কোনো
বিবাহিত পুরুষের কাছে গেলেই তো পারতে। বুঝতে পারেন না, বুঝতে পারেন না। খরার পরে শুকনো মাটি যেমন বৃষ্টির জন্য পিপাসু থাকে, আমি আমি ছিলাম সেই রকমই তৃষ্ণার্ত, রামের একটু স্পর্শের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি কামনা করেছি তাকে, কিন্তু কিন্তু জানেন, আপনি যদি দিন রাত সর্বক্ষণ একজনকে চান, সেই চাওয়া, সেই কামনা আর পার্থিব থাকে না। তার চিন্তায় হয়ে গেছি আমি বিলীন। আপনার ভগিনী স্বেচ্ছায় হারিয়েছিল তার দৃষ্টি, আর আমি আমাকে হারিয়েছি সম্পূর্ণভাবে। ওরে বাবা, এ তো রাক্ষসী না, এ তো একেবারে যোগিনী সন্ন্যাসী। এ আমি কি দেখছি? আমাকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছিল, ভাবতে পারেন? নিশ্চয়ই খুব লাগে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কিন্তু কিন্তু আমি যে ওকে ভালোবাসি, তাই তাই ভুলে যেতে পারি কিভাবে আমাকে নিপীড়ন করা হয়েছিল। তবে একজনকে আমি ক্ষমা করতে পারিনি। আমার ভাই গিয়েছিল তার সর্বনাশ করতে। তারপর নিজেই তার প্রেমের জালে পড়ে তার অপহরণ করে নিয়ে এলো আমার সোনার লঙ্কায়। মজার কথা কি জানেন? যার জন্য আমার এই দুর্দশা, সেই মহিলা আমার নিজের গৃহে এসে আমার নিজের ভাইয়ের ওপর জাদু করল। সে কিন্তু সীতার একটা বস্ত্র কোনোদিন ছুঁতে পারেনি। যতবার তাকিয়েছে তার দিকে, হো হো করে জ্বলে উঠেছে তার চোখ দুটো। তার প্রতিশোধের ইচ্ছা হার মেনেছে তার কামনার কাছে। প্রতিশোধ নিতে হতে হবে সম্পূর্ণভাবে কমিটেড। দেহের এই প্রতিটি শিরায় উপশিরায় চাইতে হবে প্রতিশোধ। তাই বুঝি আপনি চেয়েছিলেন? আমি করেছি অপেক্ষা, ভান করেছি তাদের ঘনিষ্ঠতম শুভাকাঙ্ক্ষী সাজবার। আর আমার বোকা ভগিনীপতি ধৃতরাষ্ট্র মহাশয় আর তার ভাগ্নেগুলো, আচ্ছা, তারা তো আপনার নিজের বোনের পুত্র, তা সত্ত্বেও প্রতিশোধ ভাই ভগ্নী এমনকি নিজেকেও তোয়াক্কা করে না। আমি সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে চেয়েছিলাম। ছাই। তারপর যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে, শিক্ষকে ছাত্রতে, মিত্রতে মিত্রতে।
আমার এই পাশা চালল সবচেয়ে মোক্ষম চাল। আমিও শুরু করেছিলাম একটা যুদ্ধ, কিন্তু কিন্তু আমার জন্য কেউ যায়নি সেই যুদ্ধে। সবাই মনে রাখবে সেই যুদ্ধের কারণ হলো সেই সীতা, আমার কত ভাই, যার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। আমার কথা কে মনে রাখবে? জানেন, আপনি কিন্তু ভাই হিসেবে শত গুণে ভালো। কোনো লাভ নেই। আমার বোন আমার সঙ্গে আর কখনো কথা বলেনি। তার চোখে আমি হয়ে গেছি একজন খলনায়ক। এই জান, আপনি আপনার নাকটা আবার আগের জায়গায় বসিয়ে আসুন। আমাকে একটু একা থাকতে দিন, একা। জানেন আমি কি ভাবছিলাম? আমি ভাবছিলাম আপনার ওই পাশা খেলা আপনি এত সহজে কি করে জিতে গেলেন বলুন তো? আপনার ওই ধর্মপুত্র আর তার ভাইয়েরা কি এতই অবাক খেলানি? এমনকি শেষমেশ নিজেদের বউয়েদের বাজি ধরে। ছি 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 ছি। না, বললাম না যে আমি এক মায়াবী। এই পাশাতে লুকোনো আছে সব রহস্য। You mean the dice was doctored? আপনি একটা মহাযুদ্ধ লাগিয়ে দিলেন চিটিংবাজি করে। চিটিংবাজি? আপনি ইতিহাস না জেনে বোকার মতো মন্তব্য করছেন। আপনি জানেন এই পাশার ইতিহাস? পাশার আবার ইতিহাস? 12 মাস বন্দী ছিলাম ওই কুরুদের কারাকক্ষে। আমাদের দোষ, আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করছিলাম ওই কুরুদের আক্রমণের হাত থেকে। কুরুপক্ষ, থু! রাজ্য জয়ের নেশায় মত্ত শয়তানের বাচ্চারা গান্ধার রাজ্যের ওই দুর্ভেদ্য পর্বতমালা জয় করতে অক্ষম হয়ে ওরা বন্দী করেছিল এই গান্ধার পুত্রদের। কারাগার থেকে একবারে রাজপ্রাসাদ, বিবাহ, এত সব কি করে? সপ্তাহে একদিন ওরা ছুঁড়ে দিত একজনের খাবার। আমার ভাইয়েরা মিলে ঠিক করেছিল শুধু একজনই পারবে ওই রসদে বাঁচতে। সর্বকনিষ্ঠ ভাইকে নির্বাচন করা হলো বাঁচবার জন্যে। একে একে আমার চোখের সামনে আমার ভাইগুলো মারা গেল অভুক্ত। আর সেই সর্বকনিষ্ঠ ভাইটি ছিলেন আপনি। চোখের সামনে এক এক করে ভাইদের মৃত্যু, ক্ষুধাতে। কিন্তু বাঁচতে হবে আপনাকে, প্রতিশোধ নিতে। একদিন হঠাৎ পেয়ে গেলাম ছাড়া। পরে বুঝেছিলাম যে মাসুল দিয়েছিল আমার এই অবলা ভগিনী। আপনাকে মুক্ত করা হলো রাজ্য আর রাজকন্যার বদলে, কিন্তু আপনি আপনার ভাইদের মৃতদেহ ওই কারাগারে ফেলে রেখে চলে আসতে পারলেন?
মৃতদেহ ফেলে রেখে, হ্যাঁ? না না, সঙ্গে করে নিয়ে এসেছি যে, হ্যাঁ? দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না যে তাদের ওই এক একটি অস্থি, হ্যাঁ? দেখতে পাচ্ছেন না? আমার ভাইদের আমি হাতছাড়া করিনি, তাই যতবার চাল চালবার জন্য আমি পাশা পাকিয়েছি আমার দু হাতে, হ্যাঁ, আমার সেই ভাইয়েরা আমাকে শক্তি জুগিয়েছে। আরে গুরুপক্ষের কারোর সাধ্য হয়নি বোঝবার যে এই মহাযুদ্ধ কার প্রতিশোধের পরিণাম। প্রতিশোধ, তার পালা এখনো চলেছে। প্রতিশোধ। I think I need some smoke. I need some smoke. Sorry. খালি মাথাটা গরম করে ফেলি। মেজাজ আমারও আছে, আমি বুঝি। এই কি, আমার এই সুটকেসটা শুনলো কি করে? ও হয়তো আমার ওই একটা কাগজ পড়ে গেছিল, সেটা তুলতে গিয়ে হয়তো একটু নড়ে গেছে। হ্যাঁ, দেখুন দেখি। হ্যাঁ, এইসব সোনা দানা এই সমস্ত একেবারে আনলক রেখে না, মেজাজ হলে আমার আর হুঁশ থাকে না। আপনি বই বললেন না? মানে তখন বললেন না আপনার সুটকেসে বই আছে? ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো, বই 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 জানেন, মহাভারতে শকুনিকে সবাই শয়তান ভাবে। হবে হয়তো। কি ব্যাপার বলুন তো, আপনার মনটা কোথায়? না না, মানে অনেকক্ষণ হয়ে গেল তো, অপেক্ষা করে যাচ্ছি। অ্যানাউন্সমেন্ট তো করলো, মানে আপনি যখন স্মোক করতে গেছিলেন তখন। এখনো যে কেন বোর্ডিং শুরু করছে না বুঝতে পারা যাচ্ছে না। আমি আসলে একটু ব্যস্ত হয়ে পড়ি। ওইটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় প্রবলেম, অধৈর্য হয়ে পড়া। এটা কিন্তু একটা বড় খুঁত, বুঝলেন তো? আর আপনার শকুনি ধৈর্য ধরে কি খ্যাতি পেয়েছে? ইতিহাসের চোখে সে তো একটা ধূর্ত মামা ছাড়া কিছুই নয়। ঠিক শূর্পণখার মতন। সবসময় তাকে রাক্ষসী বলে, তাই তো? কেন বলতে পারেন? শূর্পণখার নামের আগে সবসময় ওই শব্দটা ব্যবহার করা হয়। তাছাড়া আর কি বলবে? কারণ সে কালো, হাত দেখতে বড় সড়ো, তাই? আপনাদের সমাজে তন্নি ফর্সা না হলেই তো একটি মেয়ে সেই আখ্যাই পায়। আর শূর্পণখা
শূর্পণখা একটা ভ্যাম্প, কিম্ভূতকি মাখার, একটা লাউড মাউথ ভাইল ভ্যাম্প। কেন? কেননা সে নিজের মনের কথা প্রকাশ করেছিল, তাই। মাই গড, তার কি দোষ ছিল? সে কি জানতো যে রাম বিবাহিত? দ্য হোল থিং ইজ এ প্লট। সীতা নিজেকে নিজেকে অপহরণ করিয়েছিল যাতে আপনার জাতের উপরে তার স্বামীর প্রকোপ পড়ে। শি ওয়ান্টেড টু obliterate your kind. রেসিজম, আজও তার কোনো কমতি নেই। এখন দেখতে পাচ্ছি স্পষ্ট, কি? ভিকটিম দুজনেই, শকুনি, শূর্পণখা। আর ইতিহাস কিভাবে চিনিয়েছে এদের? ইতিহাস নয়, মহাকাব্য। তফাৎটা কি? আছে আছে, মহাকাব্য রক্তে ঢুকে যায়, প্রজন্ম থেকে প্রজন্মে ক্যারি করে। একটা শকুনি কিংবা একটা শূর্পণখা। আমাদের রক্তে তো আছে আরো অনেক ইমোশনস। প্রতিহিংসা, লাভ, হেট, লাভ, ধ্বংস করবার ইচ্ছা। লাভ, হেট, বম, সবই 4 লেটার ওয়ার্ড। আপনি জেনে গেছেন? কিন্তু কিন্তু কেন কেন চলেছেন এই ভয়ানক প্রতিহিংসা আপনার সুটকেসে ভর্তি করে নিয়ে? কেন? আমাদের শান্ত পাহাড়ি গ্রাম, আমাদের রাজ্য সব শেষ করে দিয়েছিল ওরা। আমার ভাইকে ধরে নিয়ে গেছে, সে নাকি ইনফরমার। 7 দিন পরে তার বডি পেয়েছি। ওর নখগুলো মিসিং ছিল, জানেন? আর আমার 13 বছরের বোনটাকে সব কটা জওয়ানে মিলে এখন আমার মনের ভেতরে রয়ে গেছে শুধু দিকি দিকি প্রতিহিংসার আগুন। সেই আগুনেই আজকে আমি আহুতি দেব। কিন্তু কিন্তু কি করে সিকিউরিটির চোখ এড়িয়ে যাবেন আপনি? ওদের সিকিউরিটি, এক্স-রে কিছুই আমাকে আটকাতে পারবে না। আজ কিছুই আর আমাকে ঠেকাতে পারবে না। বুঝেছি। সব প্ল্যান করা আছে, তাই না? ঠিক শকুনির মতো। আপনি কি জানেন যে শকুনিকে কুপিয়ে মারা হয়েছিল একটা কুঠার দিয়ে? শকুনি মরেছিল ঠিকই, কিন্তু তাছাড়াও মরেছিল আরো লক্ষ লক্ষ নির্দোষ লোক। শকুনির চোখে কেউ নির্দোষ নয়। সবাই আমরা অপরাধী। প্রতিহিংসা আপনাকে এতটাই অন্ধ করে দিয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন না যে আসল যে অপরাধী তার একটা চুলও আপনি ছুঁতে পারবেন না। ঠিক আছে, আপনার এই সুটকেসটা প্লেন অবধি পৌঁছানোই তো একমাত্র উদ্দেশ্য।
আমাকে দিন, আমাকে দিন, আমি নিয়ে যাব। আপনি আপনি যান, আপনি যান, যেদিকে দু চোখ যায় চলে যান, চলে যান। আপনার আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এটা আপনি কেন করছেন? ধরা পড়ে যাবেন। দিন 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 দিন, আমাকে দিন, আমাকে দিন, দিন দিন। না না, আরে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। দেখুন, দেখুন আমার এই লাস্ট বোর্ডিং কল চলছে, এরপরে গেট বন্ধ হয়ে যাবে। দিন 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 আমাকে। না না, ঠিক আছে, আপনিই জিতলেন। আমি নেব না ওই সুটকেসটা। আপনি যান, আপনি যান, আপনার আপনার প্লেন মিস হয়ে যাবে। আপনিও আসুন তাহলে, আপনার আপনার প্রতিহিংসাকে পেছনে ফেলে ভালোবাসা দেখাক আমাদের এগিয়ে চলবার পথ।